গরিবের আবু হানিফা চালাবো? বা শ্রোতাদের ডিমান্ড গরিবের আবু হানিফা। আচ্ছা তাই চালাই, একদম রেডি আছে। আমি যে আমার ফিক নিয়ে আলোচনার কথা আমি মানে মৌলিক কথাগুলো বুঝাচ্ছি। তো ফিকহে হানাফি যে বিষয়টা ইমামে আজম আবু হানিফার দিকে নিষ্পত্তি করা হয়, ইমামে আজম আবু হানিফার দিকে নিষ্পত্তি করা হয়, কেন করা হয় ব্যাখ্যা করে করবো। কিন্তু এই ফিকহের সূচনা করে দিয়েছেন কে? বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। শুধু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝেন যে ফিকহের সূচনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে ছিলেন? তার উপাধি কি? তার উপাধি ছিল সাহিবুল মাআলাইন ওয়াল মিসরাদ ওয়াল মিনহার। আচ্ছা আপনারা বুঝতে একটু কষ্ট হতে পারে, জাস্ট এতটুকু আপনাদেরকে বলি যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে তারা যে হানাফি মাযহাব মানে, তো হানাফি মাযহাবের উৎস আসলে কি? উনি বলছেন হানাফি মাযহাবের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বিভিন্নভাবে ঐতিহাসিক দলিল দেওয়ার চেষ্টা করেছেন যে সেই সময়তে দুটো মাযহাব ছিল, একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আর একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের। তো হানাফি মাযহাবের যত ফিক এটা মূলত ইবনে মাসউদের ফিক, বা এই কথা প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? এবং তারা এটা খুব লম্বাভাবে প্রচার করছে, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে শুধু নিজের মাযহাবকে সাহাবীদের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। ওই যে ইবনে মাসউদের ফিক মূলত হানাফি মাযহাবের স্কুল অফ থট, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু এই কথার ডাহা 100% মিথ্যা কথা। গরিবের আবু হানিফা সিটিংবাজ আবরার ডাহা মিথ্যা কথা বলেছে। এখন উনার দাবি যে হানাফি মাযহাবটা মূলত এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিক থেকে। আমি 50 খানা এমন প্রমাণ দিতে পারবো এই মুহূর্তে, দাঁড়িয়ে স্টিল নাও। ইবনে মাসউদের ফতোয়াকে 5 পয়সা মূল্য দেয় নাই। কয়েকটা দেব? কথা বলেন। কয়েকটা দিই, নোট করতে থাকেন একের পর এক। প্রথম কথা তারা বলছে যে ইবনে মাসউদের মূল ফিকটাই নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। প্রথম ফতোয়া যেটা ইবনে মাসউদের ফতোয়া আছে কিন্তু হানাফিরা গ্রহণ করেনি। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে উঠেছেন। সূরা তাহা 20 আয়াত নাম্বার 5। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 32 হিজরিতে শাহাদাত বরণ করেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে উঠেছেন। এটা ইবনে মাসউদের আকীদা। কার আকীদা? কথা বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের আকীদা কি? আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে না। ইবনে মাসউদের ফতোয়া, তার আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এই কথা আমাদের নয়। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? 311 হিজরিতে মৃত্যুবরণ করেন। বিখ্যাত গ্রন্থ আছে সহিহ ইবনু খুজাইমা, এবং তার একটা আকীদার গ্রন্থ আছে কিতাবুত তাওহীদ। হাদিস নাম্বার 147-এ এই আসারটা নিয়ে বলছেন ইবনে মাসউদের আকীদা হচ্ছে আল্লাহ আরশের উপরে উঠেছেন। ইবনে মাসউদের আকীদা নয় যে আল্লাহ সব জায়গাতে বিদ্যমান। ভাই হানাফিদের আকীদা কি? আমার কিড বয় রেজাল করিম আবরারের আকীদা কি? আল্লাহ ফি কুল্লি মাকাম, আল্লাহু ফি কুল্লি মাকাম, আল্লাহ সব জায়গাতে আছে। কিন্তু ইবনে মাসউদের আকীদা আল্লাহ আরশের উপরে আছে। প্রথম এই আকীদা তারা মানে নাই। এখানে আবু হানিফার মাযহাব কি হলো? ইবনে মাসউদের সঙ্গে গেল? কথা বলেন না। মাসআলা নাম্বার 2, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 23930, 23930। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কোন ব্যক্তি যে তাবিজ দেয় কোরআনের আয়াত দিয়ে, তবুও সেটা কারাহাত তথা মাকরুহ। কার ফতোয়া? কথা বলেন। ইবনে মাসউদের বিখ্যাত ফতোয়া। ইবনে মাসউদ বলেছেন কেউ যদি কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেয়, কি দিয়ে? কথা বলেন। কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেয়, তারপরে সেটা মাকরুহ হবে, সেটা কারাহাত হবে, এটা মাকরুহ তাহরিমি, মানে এটা হারাম। তারপরেও হানাফি ভাইরা কোরআনের তাবিজ দেয় কি দেয় না? আমার কিউড বয় তাবিজ নিয়ে বাহাস করেছে কি করে নাই? ওইখানে সিটিংবাজি করেছে কি করে নাই? ওখানে সিটিংবাজি করেছে। এই দুটো মাসালা ইবনে মাসউদের আমল, তার ফতোয়া, কিন্তু হানাফিরা গ্রহণ করে নাই। এটা নাকি ইবনে মাসউদের মাযহাব নাকি হানাফি মাযহাব। মাসালা নাম্বার 3, সুনান কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 2236।
ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ হাদিস নাম্বার 71 পৃষ্ঠা নাম্বার 300 পরিষ্কারভাবে ইবনে মাসউদ বলছেন, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, তোমরা দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না, তাকলিদ করো না। হানাফিরা করে কি করে না? কিউট বয়, তুমি নাকি ইবনে মাসউদের ফিককে মেনে চলেছো? ইবনে মাসউদের মাযহাব নাকি হানাফি মাযহাব? তো কিউট বয়, ইমাম আবু হানিফা তিনিও বলেছেন লা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ করো না। ইবনে মাসউদ বলছে লা তুকাল্লিদু দীনাকুম রিজালান, তোমরা দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2236। তো আমার কিউট বয়, তুমি কেন সেই মাযহাবের পক্ষে কথা বলছো? ইবনে মাসউদকে মানে শক, এই হাদিসটাকে মেনে রাখাও। ইবনে মাসউদের ফিক আর তোমাদের হানাফিদের ফিক এক। আল্লাহ আরশে এটা বিশ্বাস করতে হবে। ইবনে মাসউদের আকীদা আল্লাহ আরশে আছেন। ইবনে মাসউদের ফতোয়া তাবিজ পড়া মাকরু, যদিও কোরআনের তাবিজ হয় আর কোরআন ব্যতীত গায়ের কোরআন যদি হয় তাহলে ফাকাদ আশরাকা, ওটা শিরক হবে। এটা ইমাম আবু হানিফার ফতোয়া মজুদ আছে সুনান ইবনে মাজার মধ্যে স্পষ্ট। আমার কিউট বয় এগুলো দেখতে পাও না। মাসালা নাম্বার 4 মুস্তাকিল হাকিম হাদিস নাম্বার 3666। ইবনে মাসউদের আকীদা ঈমান বাড়ে ঈমান কমে। কথা বুঝতে পারছেন? ঈমান বাড়ে ঈমান কমে। ইমাম আবু হানিফার আকীদা কি আকীদা? ঈমান বাড়েও না কমেও না। ফিকুল আকবর আমার সঙ্গে আছে, পেছনে রেখে দিচ্ছি। ফিকুল আকবর ইমাম আবু হানিফার স্পষ্ট আকীদা আছে, ঈমান বাড়েও না ঈমান কমেও না। ইমাম আহমদ বিন হাম্বলের সন্তান তিনি বলে গেছেন, তার বই আছে কিতাবুস সুন্নাহ, ওইখানে ইমাম আবু হানিফা কোয়ালনখন করেছেন যে শয়তানের ঈমান আর আবু বকরের। এই কথাগুলো আমি বলতে যাচ্ছি না। মাসালা নাম্বার 5 ছোট্ট ছোট্ট করে বলে যায়, এরা আব্দুল্লাহ ইবনে মাসউদের নাকি মাযহাব মানাচ্ছি নিয়ে দেখা হয়ে গেল। কোরআন পড়ে টাকা নেওয়া যাবে কি যাবে না? ইমামতি করে টাকা নেওয়া যাবে কি যাবে না? আজান দিয়ে টাকা নেওয়া যাবে কি যাবে না? মাদ্রাসা মুদারিসগিরি করে টাকা নেওয়া যাবে কি যাবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া নাজায়েজ হারাম। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 15275 সহিহ সনদে বর্ণনা এসেছে। এখন বলেন রেজাউল করিম আবরার কিউট বয় চিটিংবাজ, তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছ ছাত্রদের টাকা নেও কি নাও না? বক্তৃতা তো হেলিকপ্টারে করে চলে যাচ্ছ, দিন প্রচারের ক্ষেত্রে টাকা নেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া ইমাম আবু হানিফার নিকট নাজায়েজ হারাম। শিক্ষকতা করে টাকা নেওয়া যাবে না কোরআন পড়িয়ে। এটা যদি আপনারা দেখতে চান, আব্দুর রাজ্জাক না পেলেও তাফসিরে মারিফুল কোরআন আছে না নাই? তাফসিরে মারিফুল কাদের মাওলানা শফি সাহেবের তাকিস মনির পিতার সূরা বাকারা খুলবেন, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 41 পৃষ্ঠা নাম্বার 35 সৌদি প্রিন্ট, যেটা এক খণ্ডে এসেছে। একদম বাঁ দিকে 17 থেকে 25 নম্বর লাইন পড়বেন। ইমাম আবু হানিফা ফতোয়া দিয়ে রেখে দিয়েছে যে টাকা নেওয়া যাবে না যদি শিক্ষক ছাত্রকে কোরআন পড়ায়। হানাফিরা এই ফতোয়া মেনেছে? কথা বলেন, এই ফতোয়া মেনেছে? মানে নাই। ইবনে মাসউদকে মানে শক। এই ফতোয়া কেন মানে না ইবনে মাসউদের? ও পকেটে টাকা দিবে না এই জন্য। দেখেন তাবিজকে জায়েজ করে দিয়েছে, ইবনে মাসউদ বিরুদ্ধে আছে। কেন বলে তো? তাবিজ দিলে টাকা পাই। কথা বুঝতে পারছেন? সব টাকার খেলা, সব ওলামায়ে ক্রাইম। আগে বলেছি এরা টাকা পয়সার জন্য ইবনে মাসউদকে তালাক দিতে পারে, আবার দাবি করে ইবনে মাসউদের ফিক নাকি তারা মানে এটা নাকি হানাফি স্কুল অফ থট, এটা নাকি হানাফিদের ফিক। ইমাম আবু হানিফা নতুন কিছু নিয়ে আসেনি, সব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। আসেন আর একটা বলে দিই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমল একটা বর্ণনা আছে, এটা আছে মাজমুউজ জাওয়াইদ 3য় খণ্ড 27 নম্বর পৃষ্ঠা। একদম রিজাল সেকা সবগুলো সহি বর্ণনা করে শিকা আছে। ইবনে মাসউদ যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করতেন। তো তোমরা হানাফি থটে নাওনি এটা? ইবনে মাসউদের আমল এটা। যখন রুকুতে যেতেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন। এখানে ইমাম আবু হানিফার ফিকের মধ্যে হানাফিদের মধ্যে এই ফতোয়া কেন জায়েজ বলা হয় না, বরং তারা বলে রুকুত তাসবিহ বাদ দিয়ে অন্য তাসবিহ পড়লে নামাজকে সহ সিজদা দিতে হবে। ইবনে মাসউদ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেও নামাজ জায়েজ হয়ে যাবে। এই 6 নম্বর মাসালাতেও তারা ইবনে মাসউদকে মানে নাই।
আর কয়েকটা বলি, কষ্ট হচ্ছে, কষ্ট হোক, শুনতে হবে। ইবনে মাসউদকে মানে খুব শখ। আমি তো 50খানা নোট করেছি। যদি এই বিষয়ে পরে শুধু বলতে যাই ইবনে মাসউদ ভার্সেস হানাফি মাযহাব, আমার এই অচিরেই বই আসবে সামনে বছরের তাকলিদ বিভ্রান্তি নিরসন বই পেয়েছেন, দ্বিতীয় খণ্ড বইটাতে আসছে, বইটাকে সাজিয়েছে এইভাবে, ইবনে মাসউদ বনাম হানাফি মাযহাব, ইবনু ওমর বনাম হানাফি মাযহাব, মানে হানাফি মাযহাবের মধ্যে ইবনু ওমরের ইবনু মাসউদের ফতোয়াকে একদম হ্যাঁ বোধক আর না বোধক করে দিয়েছে। এইভাবে কমপক্ষে 200-এর অধিক ফতোয়া আমি শুধু হাদিসের কিতাব থেকে আর হানাফিদের ফতোয়া থেকে নকল করেছি, যে তারা হাদিসের আল্লাহ নবীর হাদিসও মানতে যাচ্ছে না, ইবনে মাসউদকে তারা এত মানে তাও আজকে মানতে যাচ্ছে না। আসেন 7 নম্বর মাসালা, সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা, প্রথম আয়াত পড়ার পরে ইবনে মাসউদের ফতোয়া হচ্ছে এইটা যে সিজদা করতে হবে। কি করতে হবে কথা বলেন? তাবরানী কাবির হাদিস নাম্বার 8737-এ হাসান সনদের ঘটনা বর্ণনা আছে। ইবনে মাসউদের ফতোয়া, যখন হামিম সাজদার প্রথম আয়াত ইমাম পড়বে সঙ্গে সঙ্গে সিজদা করতে হবে। ইবনে মাসউদের ফতোয়া কার কথা বলেন? ইবনে মাসউদের ফতোয়া। হানাফি মাযহাবে এটা মানা হয়নি, এই ফতোয়া মানা হয় না। 8 নম্বর মাসালা, ইবনে মাসউদ বলছেন তিরমিজি হাদিস নাম্বার 1100 করি, কোন ব্যক্তি যদি হিল্লা করে, হিল্লা বোঝেন? জি হিল্লা বোঝেন? আস্তে আস্তে ঢুকছে 18 প্লাস, কানে একটু একটু তুলে দেন। হিল্লা করা বোঝেন? মানে আপনি গিয়েছেন মদ টদ খেয়ে গিয়ে চলে গেছেন, ওই তোর মাকে তালাক, তোকে তালাক, 3 তালাক। কথা বুঝতে পারলেন না? সমাজে আছে না নাই? ওদের ফতোয়া 3 তালাক বলেছে, সে নেশাগ্রস্ত অবস্থায় হোক আর যে অবস্থায় আর ঘুমের ঘোরে হোক, আর স্বপ্ন দেখে ওঠে বউকে বলে দিক 3 তালাক, তাহলে তালাক হয়ে গেছে। ওই বউটার আর নাই, ওই বউ আর নাই। কথা বুঝতে পারছেন? এখন এই বউটাকে নিতে হলে কি করতে হবে? এখন ওলেমাই ক্রাইমের কাছে যেতে হবে, বউটাকে 1 রাতের জন্য দিয়ে দিতে হবে, তার সঙ্গে একদম ফিজিক্যাল রিলেশন যদি না করে, আর ফিজিক্যাল রিলেশন করারও দরকার নাই, ফতোয়া আলমগীর 2য় খণ্ড 38 নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে, লিঙ্গ প্রবেশ করতে হবে, কানে আঙুল দেন, কানে আঙুল দেন। যতক্ষণ না তার লিঙ্গে তার স্ত্রী জনিপথের গরম অনুভব না করছে ততক্ষণ হিল্লা হবে না। ইবনে মাসউদের ফতোয়া, সুনান তিরমিজি 1120 নম্বর হাদিস, খুলে দেখে নেন এখনই। ইবনে মাসউদ বলছে যে হিল্লা করে এবং হিল্লাকারী দুজনের উপরে আল্লাহর লানত তার উপরে। হানাফি মাযহাবে হিল্লা করা হয় কি হয় না? হয় কি হয় না? ইবনে মাসউদ বলছে যে হিল্লা করে এবং যার সঙ্গে করা হয় দুজনের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। এই ফতোয়া হানাফি মাযহাবে মানা হয় না। ইবনে মাসউদকে মানার খুব শখ বেটা তোমার না? আসেন, তসবি তারা টেপে, তসবি টেপে না? বড় বুজুর্গ এক চিল্লা দিতে পারলে 3খানা পকেটে 3খানা তসবি ঢুকে যায়। আছে না নাই কথা বলেন? এক সাহাবী জীবন চিল্লা দিতে চেয়েছিল। এক সাহাবী, সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবীর স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী কি কি আমল করে? আল্লাহ রাসূল স্ত্রী বর্ণনা করে দিয়েছে। 3 নম্বর ব্যক্তি একজন এসে বলছে আমি কখনো বিয়েই করব না, আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে দিলাম। বিয়ে করলে ছেলে মেয়েকে সময় দিতে হবে, তো আমি আল্লাহ রাস্তায় জীবনটাকে দিয়ে দিলাম, কখনো বিয়েই করব না। মানে একদম জীবন চিল্লা। আল্লাহ নবী কি বলেছিলেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দেই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাতের পরিপন্থী আমল করবে ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্তই না। আর বেটা তুমি 1 চিল্লা দিয়ে বড় বুজুর্গ হয়ে গেছো, হাতের তসবি একটা উঁচু টুপি দিয়ে চলে আসছো। ইবনে মাসউদের ফতোয়া দারমি হাদিস নাম্বার 204, ইবনে মাসউদের ফতোয়া তসবি দানা দিয়ে তসবি করা জায়েজ নয়, এটা মাকরুহ, এটা হারাম, করা যাবে না। ইবনে মাসউদের ফতোয়াকে তারা নিয়েছে। কথা বলেন? 10 নম্বর সহিহ বুখারী হাদিস নাম্বার 1127, ইবনে মাসউদের ফতোয়া হজ উমরা করতে গিয়ে মিনাতে গিয়ে নামাজকে কসর করা জায়েজ, কসর করা সুন্নাত। আর হানাফিদের ফতোয়া না জায়েজ, সম্পূর্ণ নামাজ পড়তে হবে। এটা কার ফতোয়া কথা বলেন? মাত্র 10খানা দিলাম আপনাকে, যে ইবনে মাসউদের এই 10খানা ফতোয়া তারা মানে না। বাকি পর্ব দেখেন, মানে বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, 50খানা মাসালা নিয়ে এসেছি। ইবনে মাসউদ ভার্সেস হানাফি মাযহাব, তারা মানে না। আর আমাদেরকে বলছে আমরা নাকি সাহাবীদেরকে মানিনি। ভাই বলে কি বলে না কথা বলেন? যে 10খানা মাসালা বললাম, এই 10খানা সবগুলো আমাদের সঙ্গে যায় কি যায় না? সবগুলো আমরা মানি। তো ফিকে হানাফি কি ইবনে মাসউদ থেকে এসেছে না মন গড়া এসেছে? বার কথা বলেন, কোথা থেকে এসেছে? এটা মন গড়া এসেছে। এখন যদি বলা হয় যে ফিকে
হানাফি সম্পন্ন ইবনে মাসুদের ফিক থেকে এসেছে। এখন দুটো মাসালা বলবো। কয়টা? দুটো মাসালা বলবো। ইবনে মাসুদের কোন ফতোয়াতে আছে জাস্ট এটা আমরা শুনতে চাচ্ছি। ভিডিও চলে যাবে, মানুষের কাছে যাবে, একটা যেন ভিডিও করে জবাব দিয়ে দেয়। এই ফতোয়ায় আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নাম্বার 39। কত বললাম? ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 39, মাসালা নাম্বার 12, শেষ লাইন থেকে পড়ছি। মাসালা নাম্বার 12, শেষ লাইন। কান এবার পুরো আঙ্গুল ঢুকে দেন চাচারা, আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখেন, পুরুষের জননেন্দ্রিয়, বোঝাতে হবে দরকার নাই, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, মানে স্ত্রীকে ডাকে, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কি কথা বলেন? বলতেও কেমন লাগছে ভাই, নাউজুবিল্লাহ। মনে মনে পড়েন মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে কোন বাপ, কি বললাম বলেন তো, কোন বাপ তার যখন জননেন্দ্রিয় শক্ত হয়ে গেছে, তাদের ভাষা, এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে, স্ত্রী আসেনি, এরপর কি বলছে দেখেন, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কন্যা মানে বোঝাতে হবে, সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। কিউট বয়, এই ফতোয়া কোথা থেকে নিয়েছো? কোন ইবনে মাসউদের ফিকে আছে এই ফতোয়া যে মাকে ডাকবে, নিজের স্ত্রীকে ডাকবে, স্ত্রী যদি না আসে মেয়ের কাছে চলে যেতে হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। সে যাবে না, এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গাতে বাপ নাকি লিঙ্গ প্রবেশ করিয়ে দেবে। এটা কোথাকার ফতোয়া? আর পড়বো? আর পড়তে রুচি হচ্ছে না, আর পড়তে রুচি হচ্ছে না। এটা নাকি ইবনে মাসউদের ফতোয়া, সরি ইবনে মাসউদের ফিক নাকি হানাফি ফিক? একটা খণ্ড পড়লাম, আর একটা খণ্ড পড়াই। কিছুদিন আগে একটা ফতোয়া দিয়েছি, আরেকটা ভিডিও শোনাই, নচেত ভাববেন যে আমরা সমালোচনা করছি। আমরা সমালোচনা করি না, আমরা অ্যান্টি হানাম দিই, টিট ফর ট্যাট দিই। তুমি আমাকে যেইভাবে মাপবে আমি তোমাকে ঠিক সেইভাবে মেপে দেখিয়ে দেবো। এখানে দেখেন আর একটা মাসালা, দেখেন তাদের একটা মাসালা। শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহকে বলছে, আহলে হাদিস ভাইরা, মুজাফফর বিন মুহসিনের পেছনে আপনারা নামাজ পড়বেন না। কেন? কারণ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ জালালের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রেখেছেন, কেউ যদি পানি পেয়ে যায় তাহলে ঢিলা নেওয়ার দরকার নেই। আর তাদের বোধ হয় ঢিনার পরে কুনুকু নাও, 40 কদম হেঁটে বেড়াও, ধুমধাম নাচানাচি করো, আছে না নাই? কথা বলেন। আর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন, যদি ঢিলা পেয়ে যায় তাহলে পানির দরকার নেই, পানি পাগলে ঢিলার দরকার নেই। সুনানুত তিরমিজি হাদিস 16 এবং 19 স্পষ্ট মজুদ আছে। আর এই জন্য বলছে আমাদের কিউট বয় যে মুজাফফর বিন মুহসিন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ও জুনি আমার সন্দেহ হয়, তার পেছনে নামাজ পড়া জায়েজ নয়। ভিডিওটা শোনাবো না তাই হবে? শোনাবো? আচ্ছা কিউট বয় শুনতে চাইছো, একটু বলতে থাকো। 1 মিনিট আসছে বাবা, আসছে আসছে, আর রাহা হ্যায় দেখিয়ে। আচ্ছা মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা আহলে হাদিসরা পানি নিই, ঢিলা নিই না, ওদের মতো লাফালাফি করি না, ধরে ঘোরাঘুরি করি না, এই জন্য আমাদের পবিত্রতা ঠিকঠাক হয় কিনা আমার ইউটিউবের নাকি সন্দেহ আছে। এই জন্য বলছি অন্তত মুজাফফর আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পেছনে যেন আমরা নামাজ না পড়ি। মানে আমাদের পবিত্রতার উপরে তারা হাত দিয়েছে কি দেয় নাই? কথা বলেন তো, একটু জবাব দিই। তাদের পবিত্রতার হালাত দেখি, তারা কিভাবে পবিত্র হয়। আসেন, ফতোয়া আলমগীরি, আবার ফতোয়া আলমগীরি, এটা বিখ্যাত নাম ফতোয়া হিন্দিয়া। সম্রাট অরঙ্গজেব শেষে 1500 আলেম দিয়ে নাকি এই ফতোয়াটাকে লিখে নিয়েছিলেন। 84,000 মাসালা ইস্তেমবাদ আবু হানিফার থেকে নকল করেছে। এই বইয়ের 130 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 130 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 23। দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে। সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে বেটা। কি বলছে দেখেন,
শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে, নাপাকি বুঝেছেন ভাই? নাপাকি মানে বুঝতে পারছেন, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, যদি লেগে যায় এবং তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয়, কি দিয়ে কথা বলেন? আরে ভাই মিথ্যা কথা বলছি না, বই এখানে আছে, শুধু পড়ছি দেখেন। তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া যায়, এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায়। কিসের চিহ্ন? মানে আপনার পোশাকে একটু গু লেগে গেছে, অথবা স্ত্রীর কাছে গিয়েছিলেন, এটা বীর্য লেগে গেছে, এক্ষেত্রে আমার কিউট বয়দের ফতোয়া, ওটা জিহ্বা দিয়ে চেটে নিতে হবে। আর যদি নাপাকি দূর হয়ে যায় রে বাবা, আর যদি ওখানে চিহ্নটা না থাকে নাপাকির, কি বলছে দেখেন, চিহ্ন খতম হয়ে যায়, তবে তা পাক হয়ে যাবে। এবার আপনি ওই পোশাকে নামাজ পড়বেন, ওই পোশাকে কোরআন পাঠ করবেন, গোসল করার দরকার নেই, পোশাককে কাচার দরকার নেই। কিউট বয় কতবার করেছে আমল? আমার পবিত্রতা নিয়ে তুই কথা বলো, তোমাকে গু খাইয়ে ছাড়লাম।